বাঘিনী জিনাত আজ ৭ দিন এখনো পর্যন্ত খোঁজ নেই বাঘিনী জিনাতের। আর এখনো পর্যন্ত রাত পাহারায় বন দফতর, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তারপরেও বাগে আনা সম্ভব হচ্ছে না বাঘিনী জিনাতকে। গোসাইডিহির ছবি দেখছেন, রাতের ছবি, আগুন ধরানো হয়েছে নেট দিয়ে এবং ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়, ঘুম পাড়ানি গুলি বিকেলে দেওয়া হয়, কিন্তু তারপরেও এতক্ষণ সময় কেটে গেছে, এখনো পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি বাঘিনী জিনাতকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রঞ্জিত রয়েছে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, বিকেলে অর্থাৎ সন্ধ্যে ৬টার সময় তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, তুমি জানাচ্ছিলে যে ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়েছে এবং ১০ মিনিটের মধ্যেই একটা রিয়্যাক্ট হতে থাকে এবং কয়েক ঘন্টা সেই ঘুম পাড়ানি ও যে ট্রাঙ্কুলাইজার তার একটা এফেক্ট থাকে, কিন্তু অনেকটা ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জিনাত বাগে আসেনি। বন দফতর কি বলছে? দেখো, বিকেলের দিকে যখন বন দপ্তরের তরফ থেকে জানানো হয় যে প্রাথমিকভাবে একবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে, তবে তা নিশ্চিত করতে বন দপ্তরের বিশেষ দল তারা কিন্তু এই জঙ্গল, গোসাইডি গ্রামের পাশে যে লোকালে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল পুরো চষে ফেলে, অর্থাৎ তারা কিন্তু পুরো জঙ্গলে তল্লাশি চালায়। এখন রাত ৯:৩০ বেজে গেছে, এখনও পর্যন্ত বন দপ্তরের কর্তা ব্যক্তিরা রয়েছে এবং একাধিক বনকর্মী তারা পুরো জঙ্গল ঘিরে রেখেছে, নেট দেয়া রয়েছে, পাশাপাশি আর্ট মোবাইল নিয়ে এসে জঙ্গলে এ প্রান্ত থেকে ও প্রান্ত সমস্ত জায়গায় ছোট ছোট ঝোপ থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলোর অবস্ট্রাকশন ছিল সেগুলো সবগুলো পরিষ্কার করা হয়েছে। তারপরে এখনো জিনাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে বন দপ্তর নিশ্চিত এই জঙ্গলের মধ্যেই সে লুকোচুরি খেলছে, যার জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরানো হয়েছে এই কারণেই যাতে জিনাত গতকালের মতো সেখান থেকে নেট টপকে যাতে বেরিয়ে যেতে না পারে। বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বনকর্মী রয়েছে, অন্যদিকে পুলিশও কিন্তু রয়েছে, কারণ গ্রামবাসীতে ঢুকে না পড়ে সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তবে একটা বিষয় কিন্তু, যে গত কয়েকদিন ধরে যেভাবে জিনাত লুকোচুরি খেলছে, আজও কিন্তু একইভাবে সেই চিত্রে উঠে আসছে। কারণ বিকেলের পর থেকে যখন ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হয়েছিল, তারপরে এই যে ছোট জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই কিন্তু তাকে ধরতে পারছে না বন দপ্তর। এখনো পর্যন্ত কোনো ধরার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর, তারপরেও কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। ফলে যে জিনাতের যে লুকোচুরি খেলা এখনো পর্যন্ত কিন্তু বন দপ্তরের সাথে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এখনো বাঘবন্দি খেলা চলছেই। তবে এখানেই প্রশ্ন উঠছে, আজ ৭ দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন ধরা যাচ্ছে না বাঘিনী জিনাতকে? কি বলছেন বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু? চেনা ফাঁদেই অধরা বাঘিনী জিনাত। খাঁচায় করে শিমলিপালে আনা হয়েছিল জিনাতকে, তাই লোভনীয় টোপেও বারবার বিফল বন দফতর, মত বিশেষজ্ঞের। যে টেরেনটার মধ্যে সে ঢুকে গেছে সেখানে তাকে ঠিক ঘিরে ফেলা সম্ভব হচ্ছে না, বা তার ডাইরেক্ট সাইটিং হচ্ছে না, যার জন্য তাকে ট্রাঙ্কুলাইজ করা যাচ্ছে না। যেহেতু এই পার্টিকুলার বাঘ, সে খাঁচা জিনিসটা কি সেটা জানে, কারণ সে তারোবার থেকে শিমলিপাল খাঁচা করেই এসছে। সুতরাং যে কোনো একটা প্রাণীর কাছে খাঁচার ভয়াবহতা তো একটা আছে, সেই কারণেই সে খাঁচার ধারের কাছে যাচ্ছে না। যে জঙ্গলটায় বাঘ রয়েছে সেই জঙ্গলটা পশ্চিমবাংলার এতটাই রিচ, সেখানে প্রচুর পরিমাণে খাবার সে পাচ্ছে, বুনো শুয়োর আছে, অন্যান্য অনেক প্রজাতি আছে, যার জন্য সে স্বাভাবিক নিয়মে যখন খাবার পাচ্ছে সে কেন টোপের দিকে যাবে? মনে হচ্ছে না যে সঙ্গী খোঁজাটা তার প্রধান উদ্দেশ্য। আমার মনে হয় ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করছে এবং সে যথেষ্ট শান্তিতে রয়েছে, কারণ সে যেটা বললাম একটা রিচ বায়োডাইভার্সিটি আমাদের রাজ্যের জঙ্গলের, যেটা উড়িষ্যার থেকে অনেক বেটার অবস্থায়। সুতরাং সেই জায়গাটাকে সে এনজয় করছে আমি বলবো। অর্থাৎ এখনো পর্যন্ত জিনাত ভালো আছে, শান্তিতে আছে, তাই ধরা পড়ছে না, বাগে আনা যাচ্ছে না জিনাতকে। তবে বাঘিনী আতঙ্ক রানীবাঁধ জুড়ে, আর যে কারণে স্কুলের ছবিটা দেখছেন, এই সেই স্কুল গোপালপুর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ৩ জন শিক্ষক এসেছেন, কিন্তু শুনশান স্কুল, ভয়ে একজন পড়ুয়াও স্কুলে আসেনি। বাঘিনী জিনাত এখানে গ্রামে ঢুকে পড়েছে, যার জন্য আতঙ্কে সমস্ত ছাত্রছাত্রী, কেউ বাবা মা গার্জেনরা তাদের ছাত্রছাত্রীকে পাঠায়নি এখানে। এটা গোপালপুর প্রাইমারি স্কুল। এই গোপালপুর প্রাইমারি স্কুলে আমরা শিক্ষক ৩ জনে এসেছি, কিন্তু কোনো ছাত্রছাত্রী এখনো আসেননি। বাঘিনী আতঙ্ক যেটা রয়েছে এলাকায় বা আমাদের এদিকে এই গ্রামে স্কুলে, তার জন্যে কোনো ছাত্রছাত্রী আসেনি। খুলে রেখেছে, আমাদের স্কুল তো খুলতে হবে, স্কুল যার নিয়ম তা তো করতে হবে, ছেলে না হলেও কিছু করার নেই। যদিও এখন সেই মানে সিলেবাস সময় তো
যার জন্য এখন পড়াশোনা অতটা বেশি নেই, নতুন সিলেবাস শুরু হয়নি, কিন্তু সেগুলো মানে সবকিছুই বন্ধ আছে, লেখাপড়া বা এই মিড ডে মিল সবকিছুই। কি করে পাঠাবেন বলুন? বাচ্চা হচ্ছে বাচ্চা বা হচ্ছে বাঘিনী, ও তো খাই থাপড়াই খাই নিবে। এবার আমরা কাকে নিয়ে থাকবো? ছেলে ছেলে সব খাইয়ে দেয়, তাহলে বাঘের ভয়ে আমরাকেও তো খাওয়াতে হোক, সেই কারণে স্কুল পড়াননি। সেই কারণে আমরা স্কুল পড়াইনি। আমাদের আজ গ্রামে ওই যে বাঘ এসেছে বলছে, কিন্তু চোখে দেখি নাই। ওই লোকেশনে যারা দেখেছে তারাই বলে দিচ্ছে বাঘ এসেছে। ওই শুনে আমরা ভয়ে ছেলে মেয়েকে স্কুল পাঠাইনি, আর আমরা ঘর থেকে কোথাও বেরোচ্ছি না। রানীবাঁধের গোপালপুর স্কুলের ছবিটা তো দেখলেন, তারা ভয়ে তাদের যারা বাচ্চাদের স্কুলে পাঠাননি অভিভাবকরা। গোসাইডিহি গ্রামের আরো একটা ছবি আপনাদের দেখাবো, জিনাত আতঙ্ক। আর জিনাত আতঙ্কে পায়ের ছাপ মিলেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। কারা বিক্ষোভ দেখাচ্ছেন? 5 পরিবারকে সরানো হয়েছে, কিন্তু তারা খাবার পাচ্ছেন না, জল পাচ্ছেন না, আর যে কারণে তারা গোসাইডিহি গ্রামে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে। ঘরে হুড়কা দিয়ে রেখে দিল, তারপরে এখন বার করে আমাদের কিনে আনেছে। আমাদের খাবার আর জল, আমাদের কিছু চাই নাই। আমাদের বাড়িতে আছে, আমাদের যেতে দিচ্ছে না, তো আমরা কোথায় খাবার পাবো? না, সকাল থেকে আমরা আনেছে, সকাল থেকে কোনো দিকে যেতে দিচ্ছে না। আমাদের বাড়ি আছে, তো আমাদের বাড়ি তো বলছে ভাগে আসেছে, কোনো দিকে বেড়ে কোনো দিকে যাস না, ঘরে বসে থাক, সিকিউরিটি দিয়ে কোপাট দিয়ে বসে থাক ঘরে। ওইটা কি আমরা থাকতে পারবো? নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকেও একটু নজর রাখতেই হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি। এবার বিজেপি বিধায়ককে থানায় তলব। শেক্সপিয়ার সরণি থানায় তলব করা হলো কোচবিহার দক্ষিণের নিখিল রঞ্জন দেকে। 3 দিনের মধ্যে হাজিরার নির্দেশ। তলবের চিঠি পেলে তদন্তের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। তোলাবাজিতে অভিযুক্তকে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করে পুলিশ। নিখিল রঞ্জনের সুপারিশ পত্র দেখিয়ে এমএলএ হস্টেলে রুম বুক। এমএলএদের নিরাপত্তা জড়িত এর মধ্যে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কোথার থেকে আমাদের প্যাড পেল বা আমাদের সই জাল করলো, কিভাবে করলো, নিশ্চয়ই এর মধ্যে এমএলএ হোস্টেলের যারা স্টাফরা আছে তারাও জড়িত আছে, নাহলে এই ধরনের ঘটনা হওয়া অসম্ভব। যদি এই ধরনের কোনো চিঠি বা মেল আসে, অবশ্যই সেই ক্ষেত্রে আমি পুলিশের তদন্তের সাথে সহযোগিতা করব এবং ইনভেস্টিগেশনে আমি তাদের ওখানে যাব এবং তাদের সঙ্গে কথাবার্তা বলব। অন্যদিকে এমএলএ হস্টেলের ঘটনায় তদন্তে বিধানসভাও। হস্টেল সুপারকে তদন্তের নির্দেশ স্পিকারের। স্পিকারকে চিঠি বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেব। লেটারহেড জাল হয়ে থাকতে পারে বলে দাবি। আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কি ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আর আমরা নেব। এই গোটা ঘটনার পরে এমএলএ হস্টেলে জোর নিরাপত্তায়। বিধায়কের সুপারিশে ঘর পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি। অতিথিশালায় থাকতে হলে 7 দিন আগে জানাতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র ভেরিফাই করা হবে। এমএলএ হস্টেলের সুপার সুশান্ত মণ্ডলের সঙ্গে কথা বলেছেন। এমএলএ হস্টেলে মোট 41টি ঘর ভাড়া দেওয়া হয়। ইনসিডেন্টটা আমাদের নলেজে আছে, অ্যান্ড যখন প্রথম আমরা কমপ্লেন পেলাম তখন থেকেই আমরা ট্র্যাক করছিলাম কারা ইনভলভ আছে। যে লোকটা ধরা পড়েছে আগেও অ্যারেস্ট হয়েছে এরকম কেসে, অ্যান্ড কীভাবে ওখানে এন্ট্রি হলো, কোনো সিকিউরিটি ল্যাপস হয়েছে কিনা, এইগুলো তদন্তের বিষয় আছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বাট টাইমলি পুলিশ ইন্টারভেনশনের জন্য ওই মানে একটা ফ্রড টাইপ যেটা হচ্ছিল ওটা প্রিভেন্ট করা গেছে। একের পর এক ভোটে বাংলায় ভরাডুবি বিজেপির। এবার পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে হবে। 1 মাসে 1 কোটি সদস্য করতে হবে। অমিত শাহের ঠিক করে দেওয়া এই টার্গেট পূরণে হিমশিম বাংলার বিজেপি নেতারা। বারবার সময়সীমা বাড়িয়েও লক্ষ্য থেকে তাঁরা বহু দূরে। এই অবস্থায় ফের বাড়ল ডেডলাইন। आने वाले समय में हर घर, हर गांव, हर गली भारतीय जनता पार्टी के कार्यकर्ता जाएं और इस नंबर को
प्रेस कराकर बंगाल की जनता को, विशेषकर बंगाल के युवाओं को और माताओं को भारतीय जनता पार्टी का सदस्य बनाए। এক মাসে 1 কোটি সদস্য, অমিত শাহের বেঁধে দেওয়া এই টার্গেট পূরণের চেষ্টায় বিজেপির বঙ্গ ব্রিগেড হিমশিম। বারবার সময়সীমা বাড়িয়েও লাভ হয়নি, এখনো টেনে টুনে পাস মার্ক ছোঁয়ার চেষ্টা। এই অবস্থায় ফের বাড়লো ডেডলাইন। দেখুন, এখনো পর্যন্ত প্রায় 35 লাখ অব্দি আমরা পৌঁছে গেছি। আমরা 1 কোটি সামনে টার্গেট রেখেছিলাম, কিন্তু আমাদের মূল টার্গেট ছিল, বা যে কোনো রাজনৈতিক দলের থাকে, গতবারের থেকে বেশি হয়েছে। এবং এবার যেহেতু গতবারের থেকে এবার মেম্বারশিপটা একদম আলাদা হচ্ছে, অর্থাৎ অথেন্টিক মেম্বারশিপ যেটা হচ্ছে। আমাদের পার্টি গতবার ভেরিফাইড মেম্বারশিপ ছিল এরকম সংখ্যা 11 লাখ থেকে 13 লাখের মধ্যে, আমি সর্বোচ্চ 13 লাখ ধরে নিচ্ছি। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে। অক্টোবরের শেষে রাজ্যে আসেন অমিত শাহ, তখনই এ রাজ্যে 1 মাসে 1 কোটি সদস্য জোগাড়ের টার্গেট বেঁধে দেন। কিন্তু শাহী টার্গেট ছোঁয়া যে খুবই কঠিন তা হাড়ে হাড়ে টের পায় বঙ্গ বিজেপি। তখন সময়সীমা বাড়ানোর অনুরোধ যায় দিল্লির কাছে, সময়সীমা বেড়ে হয় 15ই ডিসেম্বর। কিন্তু বর্ধিত সময়ও টার্গেট থেকে বহু দূরে থাকে বঙ্গ বিজেপি। এরপর সময়সীমা বাড়ে ডিসেম্বরের শেষ পর্যন্ত, তাতেও লাভের লাভ কিছু হয়নি। জানা গেছে এতে রীতিমতো হতাশ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। শুক্রবারই বৈঠক করেন তিনি, সেই বৈঠকে টেনে টুনে পাস মার্ক ছোঁয়ার চেষ্টার তথ্য প্রকাশ পায়। জানা গেছে এখনো পর্যন্ত সদস্য সংখ্যা হয়েছে 33 লক্ষ, অর্থাৎ শাহী লক্ষ্যমাত্রার অর্ধেকের থেকেও অনেকটা পিছিয়ে বঙ্গ বিজেপির নেতারা। সদস্য সংগ্রহে নতুন সময়সীমা 15ই জানুয়ারি। আবারও একবার বিজেপির সদস্য সংগ্রহের অভিযানের সময়সীমা বাড়িয়ে 15ই জানুয়ারি করা হলো। তবে তাতে সদস্য সংগ্রহ অভিযান কতখানি ফলপ্রসূ হবে তা এখনো প্রশ্নচিহ্নের মুখে। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।